আপনি খাননি না এখনো? ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ হয়েছে, যান গিয়ে খান, রসমালাইটাই দারুণ হয়েছে। এই তুই কি করে জানলি যে মেনুতে ফিশ ফিশ ফ্রাই আছে? উর্ফি সব কিছু জানে, সব কিছু, আমার কাছে সব খবর থাকে, বুঝলে তো? সকাল থেকে এমন গন্ধ পেয়েছি না। বরফি চলে গেছে ওরা। তুই কলিকে গাড়িতে তুলে দিয়ে এলি? সব জিনিসপত্র ঠিক করে তুলে দিয়েছিস তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ইস, মেয়েটা চলে গেল বৌভাতের দিনই। আহারে, একটা উইকেট পড়ে গেল। যাকে আপদ গেছে, এখন বেশ কয়েকদিন এই বাড়ি মুখো হবে না। এই দুমুখদের কোনো বিশ্বাস নেই। কে তুমি আমার মেয়েকে দুমুখো বললে? তো মনে হচ্ছে আমি ভিডিও। তুমি আমাকে দুমুখো বললে? তাহলে কি অনামুখ বলবো? ওকে লাগাম পড়াও শুই। আমাদের বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা কি ও ডিসাইড করে দেবে? আর তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ, চুপ করে আছো, কিছু বলছো না? কি বলবো বলো তো? বিয়ের পর থেকে খুব ইচ্ছে ছিল বাবাকে এই বাড়িতে নিয়ে এসে রাখবো, কিন্তু উপায় ছিল না। ভেবেছিলাম আদর যত্ন করব, কোনোদিনও করতে পারিনি। বসার ঘরের বাইরে বাবা কখনো কিছুই দেখতে পায়নি। বাবা জানি না আমার ঘরটা ঠিক কেমন দেখতে, কারণ বাবা এসেছে, বসার ঘরে বসেছে, তারপর সেখান থেকেই বাবাকে বিদায় করে দেওয়া হয়েছে। আর ধিঙ্গি আমার বাবাকে এই বাড়িতে থাকতে রাজি করিয়ে নিয়েছে। সই তুমি কিন্তু জানো তো, এই প্রথমবার আমার একটুও ভয় করছে না। একবারের জন্য মনেই হচ্ছে না যে যদি বাবাকে কেউ অপমান করে তাহলে কি হবে। বের করে দে ওটাকে, বের করে দে। আপনি আসুন তো, আপনি আসুন, আপনি বেরোন, নাহলে আপনাকে আমি জোর করে বের করে দিতে বাধ্য হবো। আজ যদি আমার বাবাকে কেউ অপমান করে, আমার পাশে আমার ধিঙ্গি আছে। সে ঠিক প্রতিবাদ করবে। এই মেয়েটাকে কি করে কি বলি বলো তো? ভালো দিদি, শুনো শুনো শুনো, ওই যেই দুমুখ চলে গেছে তার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে এসো। আজ থেকে সোনা দাদু ওইখানেই থাকবে। কি? হ্যাঁ, ইয়েস। তাহলে কলি যখন আসবে তখন কোন ঘরে থাকবে? কেন থাকবে, কেন আসবে, খাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। আর উনি তো তাও আসতে পারছেন। আপনারা তো কোনোদিন সহিমাকে নিজের বাপের বাড়ি যেতেই দেন না। তো বেরে মেয়ে ডলি পিসি, শোনো 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 শোনো, একটা সিনেমা দেখবে? স্মল সূর্যি, হ্যাঁ বল। সিনেমাটা একটু চালিয়ে দাও তো। এসো এসো বাবা। এটা আমার ঘর বাবা। এসো। বসো বাবা। বৌদি, হ্যাঁ রে, ব্যাগটা কোথায় রাখবো গো? ওই ওটার উপর রাখ না। বলছি আমি এবার যাই তাহলে, কলি দিদির ঘরটা ঝাড়পোছ করে দিই। না, হায়লা বৌদি তো বলেছে দাদু এবার থেকে ওখানেই থাকবেন। অনেক রাত হয়ে গেছে কাজল, এখন আর তুই যাস না। আমার মনে হয় কাল সকালে উঠে করবি। দেখ, অনেক আত্মীয় স্বজন এসছে তো, কখন কার তোকে কোন কাজে দরকার হবে, তুই বরং কাল সকালে ধীরে সুস্থে ঘরটা পরিষ্কার করে দিস। আরে তাহলে দাদু কোথায় ঘুমোবেন? দাদু কোথায় ঘুমোবেন? বাবা না হয় আজকে তার মেয়ের কাছে ঘুমোবে। থাকবে থাকবে থাকবে, আজকে সোনা দাদু এইখানেই থাকবে। এক কাজ কর,
অনেকদিন বাদে বাবা মেয়ের দেখা হয়েছে, সারা রাত বসে আজকে গল্প কর। কি এখন সারা রাত বসে আমি গল্প করবো? হ্যাঁ, আজকে বাইরে অনেক হাট্টিমাটি, সিরিয়াস কথা বলছি তো, বাইরে অনেক হাট্টিমাটিম টিম হবে। আমি না বললে ঘর থেকে খবরদার বাইরে বেরোবি না। মানেটা কি? আজ বাইরে অনেক হট্টগোল হবে। আবার হট্টগোল? কে করবে গো? এই বরফি করবে। এই ঢিঙ্গি, আবার কি করবি তুই? তোর আজ্ঞা পালন করবো রে। তুই বলেছিলি না এই বাড়িতে আমার একটা নিজের ঘর চাই, আজ আমি নিজের ঘরে ঢুকবো। ওরে বাবারে, ছাড় না ঢিঙ্গি, আজকের দিনটা ছেড়ে দে, ছেড়ে দে না। আজকে আর টিপুকে বেশি বিরক্ত করিস না, দেখছিস তো ছেলেটা কি রেগে আছে। কেন বিরক্ত করবো না? ও, ছেলের জন্য খুব চিন্তা না? তার মানে তুই স্যান্ডো কুমারকে আমার থেকে বেশি ভালোবাসিস, ঠিক আছে? মেয়ের কথা শোনো। বুঝতে পেরেছি রে সই, আসলে দাদু ভাই দূরে চলে যাবে বলে তোর মন কাঁদছে, তাই তো? হ্যাঁ গো বাবা, কদিনের মধ্যেই ছেলেটা কত দূরে চলে যাবে কে জানে, আবার কবে দেখতে পাবোও জানি না। তার উপর আমার উপর রাগ করে আছে আজকে যে আমি ওর কালে চড় মেরেছি। সে কি, কেন রে সই? তুই তো কখনো তোর ছেলের গায়ে হাত তুলিসনি। ওই জন্যই তো বেশি কষ্ট হচ্ছে বাবা। ছোট থেকে টিপুকে তো কখনো শাসন করিনি, কখনো শাসন করার সুযোগই পাইনি। কিন্তু আমার কথা না শুনলে ও কিন্তু ওর বাবা, ঠাকুমা, পিসিদের কথা, সবার কথা শুনতো, সবার বাধ্য ছিল। মন খারাপ করিস না সই। আমার খুব ইচ্ছে ছিল জানিস, টিপু চলে যাওয়ার আগে ওকে কোলে শুয়ে মাথায় একটু হাত বুলিয়ে দেব। হলো না, কখনো হবে কিনাও জানি না। এই যে ও চলে যাবে, কবে ফিরবে কে জানে। আর এখন তো ও আমাকে ওর পাশেই ঘেঁচতে দেয় না। আর আজকে যা হয়েছে তারপর তো আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া? এক্ষুনি বলবো কেন? ভালো দিদি, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, ঠিক আছে? বাইরে এসো। হেই ঢিঙ্গি, শোন। বেরোবি না, টাটা। দেখলে বাবা, আবার যেন কি সব এই ধুমধুমার প্ল্যান করবে এই মেয়ে। কি করি বলো তো ওকে নিয়ে? কি হলো গো তোমার? কিছু না, শোনো না, আমাকে সইমায়ের ইচ্ছে পূরণ করতেই হবে, বুঝলে তো? পারবে গো, তুমি ঠিক পারবে। সে তো ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা হেল্প করতে হবে। হেল্প? কি করতে হবে বলো? আমি তোমাকে যেই জিনিসটা বলবো সেটা তুমি আমার সুটকেসে রাখতে পারবে? কি জিনিস? কি গো, পারবে তো? সে নয় আমি রাখবো, কিন্তু তুমি ওটা নিয়ে যাবে কোথায়? স্যান্ডো কুমারের ঘরে। হ্যাঁ? সইমায়ের ঘরে গিয়ে বলবেন, মা চলো আমাকে ঘুম পাড়িয়ে দেবে। অসম্ভব। অসম্ভব? ঠিক আছে, আমিও তাহলে খাটটা কাটা শুরু করি। আমার ঘরে চল, আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আমি তোর মাথায় হাত পুড়িয়ে দেবো টিপু? এর থেকে বড় পাওয়া তোর কাছে আর কি হতে পারে সই? আমি তবে সহজ